আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সো কখনো এমন ভিডিও আমার করা হয় নাই, আজকে করতেছি। তার একটা মূল উদ্দেশ্য আছে, আর সেটা হলো খুব একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমার কাছে খুব হৃদয় কাড়া দিচ্ছে, নাড়া দিচ্ছে, যেটা বলতেছেন আর কি। সো এই জায়গাটা দেখতে পাচ্ছেন আশা করি। এই জায়গাটা হলো একটা সম্পূর্ণ কবরস্থান। এই যে এই জায়গাটা আপনার ইটের থেকে শুরু করে আপনার এই পর্যন্ত এটা সবটা হলো একটা কবরস্থান। এই কবরস্থানে অনেক লাশ, ছোটো বাচ্চাদের, মুরব্বীদের, ইয়ং জেনারেশনদের অনেক লাশ এখানে আছে। কিন্তু বোঝাতে চাচ্ছে এটাই, যে এটা দুনিয়া আছে, আছি তো খাল নেই। এই তারা যারা শুয়ে আছে, তারা অনেক সময় তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে, দেখেছে, খেয়েছে, কিন্তু কখনো র্যাক, কম্বল, আপনার এসি, ফ্যান ইত্যাদি ছাড়া ঘুমাই নেই। আজ কিন্তু তারা দেখেন 3.5 হাত মাটির তলে শুয়ে আছে। তারা এক সময় দুনিয়ার উপর রাজত্ব করেছে, কিন্তু এক সময় তারা আমাদের মতো ফলবান ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন, আমাদের মতো অনেক স্বপ্ন নিয়ে চলাফেরা করেছেন, ঘুরছেন। কিন্তু তারা মাটির উপর একসময় যে রাজত্ব করেছে, আজ সেই মাটি তাদের উপর রাজত্ব করতেছে। আসলে এটাই পৃথিবীর নিয়ম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার উপর আমরা আজ রাজত্ব করতেছি, ঠিক এক সময় আসবে যে মাটি আমাদের উপর রাজত্ব করবে। তারা কিন্তু সব প্রভাবশালী ব্যক্তি ছিল দুনিয়ার ক্ষেত্রে গিয়ে। আজ তারা মাটির নিচে, ফানির উপরে, তাদের কবরের উপরে আজ 3 থেকে 3.5 হাত পানি অবস্থান করতেছে। চলে এই জিনিস আমাদেরকে শিক্ষা দেয়। এই জিনিস আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা এই জিনিসটাকে কি শিক্ষা হাসিল করতেছি? দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়। এই যে এদিকে দেখতেছেন, আমার চতুর্দিকে পানি দেখতেছেন, এই যে পানি, এই দেখতেছেন পানি। আমার আপনার কি বলেন, ডানে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আমার সব দিকে পানি, মাঝখানেই আমি। সো এগুলো হালদা সবগুলো আমাদের জন্য নিয়ামত। যে পানিগুলো আল্লাহ তাআলার উপর ওয়ানাজারাত আলাইহিমুস সাকিনা, যে আমাদের উপর বৃষ্টি বর্ষণ করতেছে, এই বৃষ্টিগুলো পৃথিবীতে এসে আমাদের উপর একটা কিয়ামত হয়ে যাচ্ছে, বন্যায় পরিণত হয়ে যাচ্ছে। এগুলো সবগুলো আমাদের সেই ফসল, আমাদের কৃতকর্মের ফসল। যদি আমরা দুনিয়ার মধ্যে সৎভাবে চলতাম, মানুষের উপর জুলুম, অন্যায়, অবিচার, হত্যা, মাস্তানি, রাহাজানি, গুন্ডামি ইত্যাদি যদি না করতাম, তাহলে এগুলো সবগুলো আমাদের জন্য নিয়ামতই থাকতো। আচ্ছা, আমাদেরকে অত্যন্ত মর্মাহত করে এই বিষয়গুলো। সো আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন।